নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি সবচেয়ে সেরা স্বাদের টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। দেখুন বন্ধুরা, আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি উপর থেকে রস দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, রসটাও দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা আচারটা বানিয়ে খাবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর দেখুন কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, একদম সফট মুলায়ম কিন্তু সেদ্ধ হয়েছে, তবুও কিন্তু একটা জলপাইও ভাঙেনি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে নিয়েছি এখানে জলপাই। এখানে 600 গ্রাম জলপাই আছে। জলপাইয়ের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। এখন জলপাইয়ের বোটাগুলো ফেলে দেব। আর আচার বানানোর জন্য এরকম টাটকা দেখে জলপাইগুলো নেবেন, মানে নরম হলে কিন্তু ভালো হবে না, একদম এরকম টাটকা থাকতে হবে। বাজার থেকে এনে সঙ্গে সঙ্গে বানিয়ে নেবেন। আমি বোটাগুলোকে ফেলে একটা বাটিতে নিয়ে নেব আর এই জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। সবগুলো বোটা ফেলে দিয়েছি। এখন জলপাইগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আমি 2 হাত লাগিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে একটু হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি, যেন এর মধ্যে একটুকু ধুলোবালি না থাকে। আর এখন দেখুন জলটা কিন্তু অনেকটাই ঘোলা আছে। যে পর্যন্ত পরিষ্কার জলটা বের না হয় ধুয়ে নেব। 3 বার ধুয়ে নিলেই হয়ে যাবে। এখন এক পিস জলপাই নিয়ে নেব আর বটি দিয়ে জলপাইগুলোকে কেটে নেব। আমি এরকম করে কেটে নিচ্ছি, মানে পলে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যেরকম ভালো লাগে কেটে নেবেন। এই পাশটা করে নিয়েছি। এখন এই সাইড থেকেও ঠিক এভাবে আমি পলে নেব। এই যে দেখুন, একটা করে নিয়েছি আর এইভাবে আমি সবগুলো কেটে নেব। আমি সবগুলো জলপাই কেটে নিয়েছি। আমি তো এখানে অল্প জলপাই নিয়েছি, সেজন্য কিন্তু আমি জলপাইয়ের জলটা মুছে নিলাম না। আপনারা যদি বেশি করে জলপাইয়ের আচারটা বানাতে যান, সেই ক্ষেত্রে কোনো একটা কাপড়ের মধ্যে জলটাকে খুব ভালো করে পরিষ্কার করে মুছে নেবেন। তাহলে কিন্তু আপনারা আচারটা অনেকদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আমি যতটুকু বানাবো সপ্তাহের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে। এবার আচারের জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি একটু আচারটা ঝাল ঝাল করছি, সেজন্য লঙ্কাগুলো বেশি দিয়েছি। আপনারা যদি কম ঝাল খেতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে লঙ্কার পরিমাণটা কমিয়েও দিতে পারেন। এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। লঙ্কাগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে নিয়েছি কিছু গোটা মশলা, 5 ফোড়ন, গোলমরিচ, ধনে, মৌরি আর গোটা জিরে। লঙ্কাগুলো অল্প ভাজা হওয়ার পর এখন দিয়ে দেব গোটা মশলাগুলো। লঙ্কা ভাজতে একটু সময় লাগে, সেজন্য পরে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। গোটা মশলাগুলো ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা সেন্ট বের হবে আর মশলাগুলো ফুটতে শুরু হবে। তখন কিন্তু নামিয়ে নিতে হবে। মশলাগুলো যদি পুড়ে যায় তখন কিন্তু আবার সেন্টটা নষ্ট হয়ে যাবে। আচারের যে একটা সুন্দর সেন্ট হয়, এটা নষ্ট হয়ে যাবে। এবার দেখুন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ফুটতে শুরু হয়েছে, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। ঠিক এই সময় আমি মশলাগুলোকে নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এগুলোকে ঠান্ডা করে আমি শিলপাটাতে গুঁড়ো করে নেব। কড়াইটা আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। আচারের জন্য কিন্তু সর্ষের তেলটাই লাগবে। তেলটাকে একটু ছড়িয়ে দিয়েছি। এবার ফোড়নের জন্য নিয়েছি কালো সর্ষে, দিয়ে দেব। সর্ষেটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব জলপাইগুলো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়ে দেব। আমি লবণটা কিন্তু একটু বেশি দিয়েছি, মানে যতটুকু লাগবে সেই বুঝে একবারেই দিয়ে দিলাম। আচারের মধ্যে যদি লবণটা কম হয় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দেব অল্প জল, ঢেকে দেব, তাহলে জলপাইগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন একটু নেড়ে দেব। জলপাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু হয়ে গেছে।
এবার এখানে নিয়েছি 1 বাটি আখের গুড়, গুড়টা দিয়ে দেব। আমি গুড় দিয়ে করছি আচারটা, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করে নিতে পারবেন। আবারও ঢেকে দেব, আরো 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। গুড়টা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে। এখন কিন্তু খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে জলপাইগুলো কিন্তু ভেঙে যাবে। আমাদের জলপাই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে নিয়েছি 2 চামচ কালো সর্ষে বাটা, এটা দিয়ে দেব। এখন মিশিয়ে নেব। সর্ষে বাটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি আপনারা আরো বেশি ঝাল খেতে পছন্দ করেন, এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। এবার নেড়ে মিশিয়ে নেব। এখন খোলা অবস্থায় ভালো করে জাল করে নেব। এখন কিন্তু আর আমি ঢেকে দেব না, জলপাই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। জলটা শুকিয়ে গেলেই কিন্তু আমাদের আচার মোটামুটি হয়ে আসবে। 10 মিনিট খুব ভালো করে জাল করে নেওয়ার পর দেখুন গুড়টা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে। এই যে দেখুন এরকম হয়েছে। আর জলটাও কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো অনেকটাই শুকিয়ে যাবে। এবার দিয়ে দেব ভেজে রাখা মশলা। আর আমাদের আজকে রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলা দিয়ে আরো 2 মিনিট জাল করে নিয়েছি। আর আমাদের জলপাই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটা ঠান্ডা করে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে। আমি কড়াই থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর দেখুন আচারটা দেখতে কত লোভনীয় হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।